আমরা ছবিতে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছি এবং একটু আগে আমরা যার ডাক শুনলাম, তোমরা কি বলতে পারো এই প্রাণীটির নাম কি? এটি হচ্ছে ব্যাং, যেটিকে আমরা ইংলিশে বলি ফ্রগ। হোয়াট সাউন্ড ডাজ আ ফ্রগ মেক? একটা ব্যাং কিরকম আওয়াজ করে বা একটা ব্যাঙের কণ্ঠস্বর কিরকম হয়? আমরা কিন্তু একটু আগে ব্যাঙের আওয়াজ শুনলাম। ব্যাঙের আওয়াজ হচ্ছে ক্রোক ক্রোক, যেটাকে আমরা বাংলায় বলি ঘ্যাঙর ঘ্যাং। But in today's story, our frog has a different kind of voice. কিন্তু আজকে আমি তোমাদের ব্যাঙ নিয়ে একটি গল্প শোনাবো এবং আমাদের গল্পের ব্যাঙটির কণ্ঠস্বর কিন্তু একদমই অন্যরকম। Want to know the full story? তোমরা কি পুরো গল্পটা শুনতে চাও? Then let's begin. চলো তাহলে আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমরা আজকে পড়ছি ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এবং আমাদের আজকের ইউনিটের নাম হচ্ছে Why does the frog croak? ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে? চলো এবার আমরা গল্পটা শুরু করে ফেলি। What sound does a frog make? একটা ব্যাং কিভাবে আওয়াজ করে? ক্রক ক্রক। It isn't a beautiful sound. এটা কিন্তু একটি সুন্দর শব্দ না, তাই না? But a long time ago, frogs had beautiful voices. কিন্তু অনেক কাল আগে ব্যাঙদের কিন্তু সুন্দর কণ্ঠস্বর ছিল। They could sing more beautiful than the birds. তারা পাখির চাইতেও সুন্দর করে গান গাইতে পারত। This all changed because of one frog named Blaster. এই সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে একটি ব্যাঙের কারণে, যার নাম ছিল ব্লাস্টার। Blaster had the most beautiful voice of all the animals. ব্লাস্টারের কণ্ঠস্বর ছিল অন্যান্য সকল পশু পাখির থেকে সবচেয়ে সুন্দর। When he sang, all the other animals came to hear him. যখন সে গান গাইতো, বনের অন্যান্য সকল পশু পাখি এসে তার গান শুনতো। They enjoyed listening to him. তারা তার কণ্ঠস্বর শুনতে বা তার গান শুনতে বেশ পছন্দ করত। Please teach us how to sing, the animals asked. মানে বনের প্রাণীরা এভাবে ব্লাস্টারের গান শোনার পরে তাকে বলতো, আমাদেরও শেখাও না প্লিজ। তার মানে ব্লাস্টার যখন গান গাইতো তখন বনের সকল পশু পাখি তার গান শুনতে আসতো এবং তার কণ্ঠস্বর এতই মধুর ছিল যে অন্যান্য প্রাণীরাও তার কাছে গান শিখতে চাইতো। But Blaster always answered in the same way. কিন্তু ব্লাস্টার সবসময় একইভাবে উত্তর দিত। ব্লাস্টার কি বলতো? নো নো, মাই ভয়েস ইজ মাইন, আই ক্যানট শেয়ার ইট। না না, আমার কণ্ঠস্বর শুধুমাত্র আমারই, আমি এটা কারোর সাথে শেয়ার করব না বা ভাগাভাগি করব না। হি সেইড। এটা কে বলল? এটা বলল ব্লাস্টার। এই যে দেখো ছবিতে ব্লাস্টার নামের ব্যাঙটি গান গায় এবং তার গান শোনার জন্য বনের অন্যান্য অনেক পশু পাখি জড়ো হয়ে গিয়েছে। গেস দ্য ওয়ার্ড। দেখো নিচে কতগুলো অক্ষর দেওয়া আছে, এই অক্ষরগুলো কিন্তু উল্টাপাল্টা ভাবে দেওয়া। তোমরা কি অনুমান করতে পারবে যে এখানে কোন ওয়ার্ড বা কোন শব্দকে বোঝানো হয়েছে? এখানে আছে VCOI-E। যদি আমরা ঠিকভাবে সাজিয়ে লিখি তাহলে আমরা কি ওয়ার্ড পাবো? দ্য ওয়ার্ড ইজ, শব্দটি হচ্ছে ভয়েস। VOICE, ভয়েস। ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। One morning, Maxie the rabbit and Plug the lizard talked to the fox and the rat. একদিন সকালে ম্যাক্সি দ্য র্যাবিট মানে ম্যাক্সি নামের একটি খরগোশ, এই যে দেখো এই খরগোশটি, তার নাম হচ্ছে ম্যাক্সি, অ্যান্ড প্লাগ দ্য লিজার্ড এবং প্লাগ নামের টিকটিকি। লিজার্ড মানে কি? লিজার্ড মানে হচ্ছে টিকটিকি। এই যে দেখো লিজার্ড, এর নাম হচ্ছে প্লাগ। টক টু দ্য ফক্স অ্যান্ড দ্য র্যাট মানে ম্যাক্সি এবং প্লাগ শিয়াল এবং ইঁদুরের সাথে কথা বলছিল। ফক্স মানে হচ্ছে শিয়াল এবং র্যাট মানে হচ্ছে ইঁদুর। এই যে দেখো একদিন সকালবেলা ম্যাক্সি এবং প্লাগ শিয়াল এবং ইঁদুরের সাথে কথা বলছে। Blaster has such a big beautiful voice. Surely he can share it with us, said Maxie. তারা কি বলছে? তারা বলছে ব্লাস্টারের কিন্তু অনেক বড় এবং সুন্দর একটি কণ্ঠ রয়েছে, সে কিন্তু চাইলেই সেটি আমাদের সাথে ভাগাভাগি করে নিতে পারে। এটা কে বলল? এটা বলল
ম্যাক্সি। ম্যাক্সি কার নাম ছিল? ম্যাক্সি ছিল খরগোশটির নাম। এই যে এটা হচ্ছে ম্যাক্সি। দে অ্যাগ্রিড, মানে বাকি সবাই এর সাথে সম্মতি পোষণ করলো। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম। ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বরটি তাদের সাথে ভাগাভাগি করে নেওয়া। ইট ওয়াজ সাচ আ বিগ ভয়েস, এটা কিন্তু অনেক লম্বা এবং বড় একটি ভয়েস। প্রত্যেকটা পশুই কিন্তু এর একটি ছোট অংশ পেতে পারে। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমাল। ব্লাস্টার কিন্তু প্রত্যেকটা প্রাণীর সাথেই তার ভয়েস বা কণ্ঠস্বরটি চাইলেই শেয়ার করে নিতে পারে। ক্যান ইউ কমপ্লিট দ্য সেন্টেন্সেস? তুমি কি এই বাক্যগুলো সম্পূর্ণ করতে পারবে? দ্য অ্যানিমালস ওয়ান্টেড দ্য ফ্রগ টু শেয়ার। বনের প্রাণীরা কি চাইতো যে ব্লাস্টার কি শেয়ার করুক তাদের সাথে? এতে আছে হিজ ফুড, তার খাবার। বিতে আছে হিজ হোম, তার বাসস্থান। সিতে আছে হিজ মানি, তার টাকা। ডিতে আছে হিজ ভয়েস বা কণ্ঠস্বর। তাহলে বলো তো এটা কি হবে? এটা হবে অপশন ডি। কারণ আমরা পড়েছি যে ব্লাস্টার নামের ব্যাঙটির কিন্তু অনেক সুন্দর এবং লম্বা একটি কণ্ঠস্বর আছে। তাই বনের অন্যান্য প্রাণীরা চায় সে যেন তার এই বড় এবং সুন্দর কণ্ঠস্বরটি বাকিদের সাথে ভাগাভাগি করে নেয়। তাহলে এটা হবে দ্য অ্যানিমালস ওয়ান্টেড দ্য ফ্রগ টু শেয়ার হিজ ভয়েস। নাম্বার 2তে আছে দ্য অ্যানিমালস মেট টু মেক আ প্ল্যান টু। বনের অন্যান্য প্রাণীরা কিসের প্ল্যান বানাতে দেখা করলো বলতো? এতে আছে টেক ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠস্বর নেওয়ার জন্য। টিচ দ্য বার্ডস টু সিং, পাখিদের গান শেখানোর জন্য। হ্যাভ আ পার্টি ফর ব্লাস্টার, ব্লাস্টারের জন্য একটি পার্টির আয়োজন করার জন্য। গেট ফুড ফর দ্য বার্ডস, পাখিদের জন্য খাবার জোগাড় করতে। বলো তো কোনটা হবে? বনের প্রাণীরা কিন্তু সেখানে দেখা করেছে কিসের পরিকল্পনা করতে? তারা যেন ব্লাস্টারের কণ্ঠস্বরটি নিতে পারে বা ভাগাভাগি করতে পারে সেটার পরিকল্পনা করার জন্য। তাই এখানে হবে অপশন এ। The animals met to make a plan to take Blaster's voice. চলো আমরা গল্পের পরবর্তী অংশ পড়ে ফেলি। The animals talked and talked late into the afternoon. প্রাণীরা বিকাল পর্যন্ত কথা বলেই গেল। They made a plan to take Blaster's voice. তারা ব্লাস্টারের কণ্ঠস্বর নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করলো। They decided not to tell the birds. তারা ঠিক করলো যে তারা পাখিদের এই প্ল্যানটির কথা বলবে না। But they didn't have to tell them. কিন্তু তাদের কিন্তু পাখিদের বলতে হলো না। The birds were sitting in the tree and they heard the animals' plan. পাখিরা কিন্তু গাছের উপরে বসেছিল এবং সেখান থেকেই তারা প্ল্যানটি শুনে ফেললো। At midnight, Pluck and Maxie quietly went to Blaster's home. মধ্যরাতে প্লাক এবং ম্যাক্সি নিঃশব্দে ব্লাস্টারের বাসায় যায়। Blaster was sleeping in his bed and without making a sound, they took his voice. ব্লাস্টার তার বিছানার মধ্যে ঘুমিয়েছিল এবং কোনো শব্দ না করে তারা ব্লাস্টারের কণ্ঠস্বরটি নিয়ে নেয়। They put it into a glass jar. তারা একটি কাচের বয়মের মধ্যে সেই কণ্ঠস্বরটি রেখে দেয়। প্লাক অ্যান্ড ম্যাক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড। প্লাক এবং ম্যাক্সি সেই কাচের বয়মটি বাইরে নিয়ে আসে। দ্য আদার অ্যানিমালস ওয়ার ওয়েটিং। বাকি প্রাণীরা অপেক্ষা করছিল। ওহ, গিভ মি মাই পিস, সেড দ্য ফক্স। শিয়াল বলল, আমাকে আমার টুকরা দাও। আই ওয়ান্ট মাই পিস, সেড দ্য র্যাট। ইঁদুরও বলল, আমি আমার টুকরাটি চাই। Suddenly, the jar fell to the ground and it broke. তাদের এরকম টানা হ্যাচড়াতে বয়মটি মাটিতে পড়ে ভেঙে যায়। Blaster's voice and the jar were now in 100 little pieces. ব্লাস্টারের কণ্ঠস্বর এবং কাচের বয়ামটি এখন শত শত টুকরায় ভাগ হয়ে যায়। Oh no! cried Maxie. ম্যাক্সি কেঁদে উঠল। The animals searched but they couldn't find any of the pieces. তারা অনেক খুঁজলো কিন্তু কোনো টুকরা খুঁজে পেল না। It was too dark and the pieces were too small. এটা ছিল খুবই অন্ধকার এবং টুকরাগুলো ছিল খুবই ছোট। What are we going to do? asked Pluck. প্লাক জিজ্ঞেস করলো, এখন আমরা কি করব?
We will come back in the morning, said Maxi. তখন ম্যাক্সি বলল, আমরা সকালবেলা আবার ফেরত আসব। And all the animals went home without a piece of Blaster's beautiful voice. এবং সব প্রাণীরা ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বরের একটি টুকরাও না পেয়ে বাড়িতে চলে গেল। They were all very tired from looking for the voice, so they went to sleep. এরকম খোঁজাখুঁজি করতে করতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা ঘুমোতে চলে গিয়েছিল। Guess the word, এই শব্দটি অনুমান করো। এখানে আছে PCIEE, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? The word is, শব্দটি হচ্ছে piece, PIECE, পিস মানে হচ্ছে টুকরো। ব্লাস্টারের কণ্ঠস্বরটি কিন্তু এখন কয়েক শত টুকরা বা পিসে বিভক্ত হয়ে গিয়েছে। In the morning, as the sun came up, the birds went out to have their breakfast. সকালবেলা যখন সূর্য উঠল তখন পাখিরা তাদের সকালের নাস্তা করার জন্য বাড়ি থেকে বের হলো। With their good eyes, the birds saw the little pieces of the beautiful voice on the ground. পাখিদের কিন্তু প্রখর দৃষ্টিশক্তি থাকে। পাখিদের প্রখর দৃষ্টিশক্তির মাধ্যমে তারা ব্লাস্টারের সুন্দর ভয়েসের কতগুলো টুকরা মাটিতে পড়ে থাকতে দেখলো। They carefully picked up the pieces. তারা খুব যত্ন করে সেই টুকরোগুলো নিয়ে নিল। They didn't leave one piece of the beautiful voice behind. তারা এই সুন্দর কণ্ঠস্বরটির একটি টুকরাও কিন্তু ফেলে রাখলো না। That afternoon, the animals finally woke up. যখন একটু বেলা হলো তখন কিন্তু সব প্রাণীরা জেগে উঠল। They ran to get the pieces of Blaster's voice, but all they found there was broken glass. ঘুম থেকে উঠেই তারা ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বরের টুকরোগুলো নিতে সেখানে দৌড়ে গেল। But all they found there was broken glass. কিন্তু তারা সেখানে শুধুমাত্র ভাঙা কাচের টুকরো পেল। They searched and searched, but there were no pieces of the voice. তারা অনেক খুঁজলো কিন্তু সেখানে কণ্ঠস্বরের একটি টুকরাও ছিল না। Then suddenly they heard a beautiful song coming from the trees. তারপর তারা হঠাৎ করে গাছের উপর থেকে একটি সুন্দর গান শুনতে পেল। Blaster's voice was coming from the trees. ব্লাস্টারের কণ্ঠস্বরটি গাছের উপর থেকে শোনা যাচ্ছে। They looked up and saw the birds singing. তারা উপরে তাকিয়ে দেখলো যে পাখিরা গান গাচ্ছে। The jar broke because, বয়ামটি ভেঙে যায় কারণ এতে বলছে it wasn't a good jar. এটি একটি ভালো বয়াম ছিল না। The animals weren't careful. প্রাণীরা সতর্ক ছিল না। Blaster's voice was too big. ব্লাস্টারের কণ্ঠস্বর অনেক বড় ছিল। The birds took the jar. পাখিরা বয়ামটি নিয়ে নেয়। আমরা কিন্তু জানি শিয়াল এবং ইঁদুরের অসচেতনতার কারণে কিন্তু বয়ামটি ভেঙে যায়। তাহলে এটা হবে অপশন বি। The jar broke because the animals weren't careful. Dash got Blaster's voice at the end of the story. গল্পের শেষে ব্লাস্টারের কণ্ঠস্বরটি কে পায়? The other frogs, অন্যান্য ব্যাঙ। The other animals, অন্যান্য প্রাণীরা। The birds, পাখিরা। ডিতে আছে no one, কেউ না। কে পায় বলো তো? আমরা জানি লাস্টে কিন্তু পাখিরা তার কণ্ঠস্বরের টুকরোগুলো নিয়ে নেয়। তাহলে এটা হবে The birds got Blaster's voice at the end of the story. And to this day, the birds sing with Blaster's beautiful voice, and Blaster and all the other frogs can only say croak croak. এবং আজকে পর্যন্ত পাখিরা যে সুন্দর গান গায় তারা কিন্তু মূলত সেই ব্লাস্টারের কণ্ঠস্বর দিয়ে গান গায়। আর অন্যদিকে ব্লাস্টার সহ অন্যান্য সকল ব্যাঙরা শুধুমাত্র ঘ্যাঙর ঘ্যাঙর করতে থাকে। Make 5 animals name from the given alphabet. নিচে দেখো কতগুলো অ্যালফাবেট বা অক্ষর দেওয়া আছে। এখন আমাদের সেই অ্যালফাবেটগুলো থেকে 5টি প্রাণীর নাম বের করতে হবে। Hint: the animals' names are mentioned in the story. তোমাদের জন্য হিন্ট দেওয়া আছে, এই প্রাণীগুলোর নাম কিন্তু আমরা যে একটু আগে গল্প পড়লাম সেখানেই দেওয়া ছিল।
তাহলে চলো তো আমরা বের করার চেষ্টা করি। অ্যালফাবেটগুলো হচ্ছে A R F D G B I D X O T। তাহলে চলো আমরা দেখি যে আমরা এখান থেকে কি কি প্রাণীর নাম বের করতে পারি। The words are শব্দগুলো হচ্ছে, এতে আছে frog মানে ব্যাঙ, এই যে FROG frog। তারপরে আছে বার্ড বা পাখি BIRD বার্ড। তারপরে আছে ফক্স বা শিয়াল FOX ফক্স। তারপরে আছে র্যাট, র্যাট মানে কি? র্যাট মানে হচ্ছে ইঁদুর RAT র্যাট। তারপরে আছে র্যাবিট বা খরগোশ, এই যে দেখো RABBIT rabbit. Underline the sentences in the story that use quotation marks. আমরা কিন্তু কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন নিয়ে আগেই পড়েছি। তোমাদের কাজ হচ্ছে আজকের গল্পটি পড়ে পড়ে সেখানে যেই বাক্যতে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে সেটি নিজে নিজে আন্ডারলাইন করা। আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস দ্যাট ইউজ কমাস, এবং যে সকল সেন্টেন্সে কমা রয়েছে সেটাও আন্ডারলাইন করো। যদি আমি তোমাদের একটা উদাহরণ দেখিয়ে দেই তাহলে এই যে দেখো, প্লিজ টিচ আস হাউ টু সিং দ্য অ্যানিমালস asked। এখানে কিন্তু কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে কারণ এখানে প্রাণীদের ডায়লগটি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। নো নো মাই ভয়েস ইজ মাইন, আই ক্যান নট শেয়ার ইট, হি সেড। এখানেও দেখো কোটেশন মার্কও আছে এবং তার সাথে কিন্তু এই যে শেয়ার ইট এটার পরে কমা আছে, আবার এখানেও নো এর পরে কমা আছে। তাহলে এভাবেই তোমরা পুরো স্টোরিটি পড়ে পড়ে প্রত্যেকটা লাইন যেখানে কোটেশন মার্ক এবং কমা আছে সেটিতে আন্ডারলাইন করে ফেলবে। এবার তোমাদের জন্য কিছু হোম টাস্ক। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ব্লাস্টার? তুমি ব্লাস্টারকে নিয়ে কেমন অনুভব করছো? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য আদার অ্যানিমালস? এবং তুমি বাকি প্রাণীদের নিয়ে কি ভাবছো বা কি অনুভব করছো? ওয়াই কেন? ডু ইউ থিঙ্ক ইট ইজ আ ট্রু স্টোরি? তুমি কি মনে করো যে এটা একটা সত্য কাহিনী? ওয়াই অর ওয়াই নট? যদি মনে করো যে এটা একটা সত্য গল্প তাহলে কেন, আর যদি মনে করো যে এটা একটা সত্য গল্প নয় তাহলে কেন নয়? We are at the end of your English for Today book, so answer few questions. আজকের ইউনিটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইটি শেষ করে ফেলছি, তাই তোমাদের জন্য লাস্ট কিছু প্রশ্ন রয়েছে। What was your favorite story in the book? পুরো বইয়ে তোমাদের সবচেয়ে পছন্দের গল্প কোনটি ছিল? What did you enjoy learning about in English class this year? এই বছরের ইংলিশ ক্লাসে তুমি কোন জিনিসটি পড়ে সবচেয়ে বেশি এনজয় করেছো? What do you want to learn about in English class next year? পরবর্তী বছরের ইংলিশ ক্লাসে তুমি কি নিয়ে পড়তে চাও? এরই সাথে আমরা শেষ করছি আমাদের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে। আশা করছি তোমরা এবারের প্রত্যেকটা ইউনিট সুন্দরভাবে বুঝেছো এবং বেশ এনজয় করেছো। আমাদের সাথে এতদিন থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।